এবং আমরা ব্যাপারটা এইভাবে করতে চাইছি যে দুর্গাপুরের যে ছেলে এখন খুব ভালো জায়গাতে আছে জীবনে, আমরা হয়তো জানি না যে এমন অনেক ছেলে আছে যারা এমন জায়গায় পৌঁছে গেছে যার জন্য আমরা সবাই খুব গর্বিত, কিন্তু তাকে তোমরা হয়তো জানো না, চেনো না, সে দুর্গাপুরের ছেলে হয়তো জানি না আমরা। তা আমরা বছরে একবার সেরা দুর্গাপুরিয়ান টাইপ অফ, মানে যে দুর্গাপুরবাসী আর কি, এরম একজনকে আমরা সম্মানিত করতে চাইছি। এবং আমরা চাইছি একজন মানে এন্টারপ্রেনারকে, যিনি ওভারঅল একজন এন্টারপ্রেনারকে যিনি সর্বসম্মতভাবে ঠিক হবে, দ্যার ইজ এ কমিটি, এই পুরো জাজমেন্টগুলো করবে কিন্তু একটা কমিটি, সেই কমিটির মেম্বাররা অনেকেই এখানে আছেন। আমরা 3 জন এন্টারপ্রেনারকে আমরা সম্মানিত করব বাৎসরিক হিসাবে। একজন হচ্ছে ফ্রম এমএসএমই সেক্টর, একজনকে করছি আমরা স্টার্টআপ কনসিডারিং লাস্ট 2 ইয়ার্স, আর 3 নম্বর হচ্ছে ওভারঅল একজনকে, সেটা যে কোনো দিকেই হতে পারে। এন্টারপ্রেনারশিপ তো শুধু ব্যবসা দিয়ে, এন্টারপ্রেনারশিপ নানা দিকেই হতে পারে উইথ দ্যাট এন্টারপ্রেনারশিপ। এইটা হচ্ছে আমাদের যেটা আমাদের সম্মান জানানোর ব্যাপার। আর যেটা এর বাইরে যেটা আমরা চাইছি করতে, সেটা হচ্ছে দুর্গাপুরের কোনো ছেলে মেয়ে খেলাধুলা বা পড়াশোনাতে যাতে সে ভবিষ্যতে স্বাক্ষর রাখতে পারবে, যার জন্য আমরা গর্বিত হতে পারবো, ওয়েদার ইটস ইন একাডেমিক পার্ট, কেরিয়ার অর ইন স্পোর্টস। এরকম আমরা চাই অন্তত 5 জনকে আমরা 1 লাখ করে বছরে আমরা অনুদান দেবো। ইভেন তার বাইরে ধরো সাপোজ একটা স্পোর্টসের ছেলে, আজকে তার বয়স হয়তো 9 বছর বা 14 বছর, সাপোজ এক্সাম্পল, তার পরবর্তীকালে হয়তো তার বিদেশে প্রশিক্ষণের দরকার হবে, বা তার জন্য একটা ভালো কোচ দরকার, বা ধরো সে আর্চারি করে, তার একটা ভালো তীর ধনুক দরকার। উইল ট্রাই টু প্রোভাইড দ্যাট সাপোর্ট অলসো। প্রাইমারিলি আমরা 1 লাখ টাকা দিচ্ছি। আমরা চাইবো, এক্সপেক্ট করব সে অ্যাটলিস্ট কমনওয়েলথ গেমস বা এশিয়ান গেমস থেকে আমাদের জন্য কোনো পদক নিয়ে আসবে, এই আশা নিয়ে বা এক্সপেকটেশন নিয়ে আমরা এই দিকটা তুলে ধরার চেষ্টা করছি। সেম উইথ দ্য একাডেমিক পার্ট। এমন কোনো ছেলে মেয়ে যদি থাকে যার, যে ধরো হায়ার স্টাডিজ, যে ধরো ক্লাস 8, 9, 10 এর গল্প আমরা করছি না, যে হয়তো ডাক্তারিতে চান্স পেয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে, নার্সিংয়ে চান্স পেয়েছে, বা অন্য কোনো অ্যাক্টিভিটিতে চান্স পেয়েছে, যে সেটা থেকে তার কেরিয়ার বানাতে পারবে এবং যার জন্য ভবিষ্যতে আমরা গর্ব করতে পারবো। সে নিজেকেও দাঁড় করাবে, তার ফ্যামিলিকে দাঁড় করাবে, আমাদের সমাজকে দাঁড় করাবে এবং দুর্গাপুরকে গর্বিত করবে। আমরা এইরকমও চাইছি কাউকে যাকে আমরা ইমিডিয়েটলি 1 লাখ টাকা দেবো এবং প্রয়োজনে তারও বাকি যে ব্যবস্থা আমরা করব সেই পরিস্থিতি হিসাবে। তা আমরা চাইছি 5 জন যদি এরকম আমরা খুঁজছি, যদি একটা এই কমিটি উইল জাজি, আমরা অন্তত 5 জনকে চাইছি, কিন্তু যদি না পাই 1 জন পেলে 1 জনকে দেবো, 3 জন পেলে 3 জনকে দেবো, কাউকে না পেলে কাউকে দেবো না। কিন্তু যে প্রকৃত নিডি, আন্ডার প্রিভিলেজ, যার জন্য ভবিষ্যতে দুর্গাপুর গর্বিত হবে, যার জন্য আমরা গর্ব করে বলতে পারবো ইয়েস হি ইজ দুর্গাপুরিয়ান, আমরা এরকম 5 জনকে খুঁজবো তোমাদের সহায়তা নিয়ে, সবার সহায়তা নিয়ে, সান অফ সয়েল অফ দুর্গাপুর, সেই হিসাবে চিন্তা করে। এই হচ্ছে থিম অফ দ্য মানে ইভেন্ট। একটু আগে আপনাদের সবার সামনে বললেন, এইটা অনেকদিন ধরে দুর্গাপুরে আমি দেখছিলাম একটা অ্যাসপিরেশন, যে দুর্গাপুরের যারা কৃতি সন্তান, বিশেষ করে দুর্গাপুর থেকে যে সমস্ত এন্টারপ্রিনার্সরা আজকের গোটা দেশ বা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে, তাদের সঙ্গে 2টো পার্ট আছে এই প্রোগ্রামের। একটা পার্ট হলো যারা অলরেডি কৃতি, তাদেরকে সম্বর্ধনা দেওয়া, এবং পুরোটাই আমাদের এডিডি এবং ডিএমসি থেকে আয়োজন করা হচ্ছে এবং আমরা সবাই এটার সাথে আছি। এবং অ্যাডিশনালি কি এটার সঙ্গে আরেকটা পার্ট থাকছে, সেটা বাকিটা ওনারা নিজেকে বলবেন। আরেকটা পার্ট হচ্ছে ভবিষ্যতে যারা কৃতি হতে পারে সেই সমস্ত গ্রাসরুট থেকে স্পোর্টস পার্সন এবং গ্রাসরুট থেকে ওখানকার যে আমাদের শিক্ষার্থী থেকে শুরু করে যারা সম্ভবভাবে দুর্গাপুরের ছেলে সন্তানেরা আছে, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া একটা প্রয়াস। এটা আমাদের আগামী 1 সেপ্টেম্বরে হচ্ছে। তো বাকি ডিটেলসটা আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। তো আমাদের মাধ্যমে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এই প্রোগ্রামে সাকসেস করুন। আমি এই চেয়ারম্যান সাহেব বললাম, মানে প্রত্যেকটি কমিউনিটি করে দেওয়া, তাদের সকলের সহায়তা এখানে বিশিষ্ট জনেদের এবং কৃতি সম্ভাবনাময় ছাত্র, শিল্পী, ক্রীড়াবিদ, তাদের সকলকে মানে তাদের ভেতর থেকে বেছে বেছে প্রতি বছর
কয়েকজনকে স্বীকৃতি দেওয়া হবে, সম্বর্ধিত করা হবে এবং যারা অভাবী ঘরের এই ধরনের সম্ভাবনাময় ছাত্র ছাত্রী, শিল্পী, ক্রীড়াবিদ তাদের কিছু সহায়তা দেওয়া হবে। সেই ব্যাপারেই আপনাদের এই সূচনা দেওয়া এবং আপনাদের সহায়তা চাওয়া, সেই জন্যে এই আমাদের আজকের আলোচনা সভা।